একদম সামনেই বিধানসভা নির্বাচন, জায়গায় জায়গায় প্রচার পর্ব যেরকম চলছে, অশান্তির খবরও সামনে আসছে। তবে সাধারণ মানুষ যারা ভোটার, তাদের কি বক্তব্য, তাদের জনমত জানতে চলতি হাওয়া দেখব। ভোটের হাওয়া ইতিমধ্যেই গরম, আর এই গরম হাওয়া কতটা তা জানার জন্যই আমরা আসানসোল থেকে বিভিন্ন বাসে যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আমরা জি 24 ঘন্টার চলতি হাওয়া নিয়ে ইতিমধ্যেই আসানসোলের একটি বাসে আমরা ইতিমধ্যে যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, সামনে ভোট এসে গেছে, ভোটের হাওয়া কিন্তু ইতিমধ্যেই গরম হয়ে গিয়েছে, কি বলবেন? আর এখন কিছু হওয়া যাচ্ছে না। মানুষ একদম সব চুপ থাকছে। হ্যাঁ, আচ্ছা, চুপ থাকছে। এই যে এসআইআর হচ্ছে, এসআইআর তো অনেক নাম বাদ গেল, কি বলবেন? আপনাদের নাম ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ঠিকঠাক আছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন যাত্রীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ভোটের হাওয়া যে গরম, এবং সাধারণ মানুষ হিসেবে কি ডিমান্ড হবে আপনাদের? সাধারণ মানুষ কি, যাদের প্রতিদিন আবার খাওয়া দাওয়া, তাদের প্রতিদিন কাজ করতে হবে, তাতে ভোটের দিয়ে কিছুই নেই তো। তাদের ভোটে এলেও করতে হবে, ভোটে গেলেও করতে হবে। তো সাধারণ মানুষের সাথে কেউ চিন্তা ভাবনা করে না তো, কেউ কোনো রাজনৈতিক পার্টি। এটুকুই বড় বক্তব্য, যেই পার্টি আসুক কেন সাধারণ মানুষের চিন্তা ভাবনা করেন, বেকারদের কথা চিন্তা করেন, সাধারণের সুষ্ঠু স্বাস্থ্য পরিষেবা, যানবাহন পরিবেশ, এইটাই যেন ভালো মতো হয়। তাতে কি বলবেন দাদা? আমি কিছু বলবো না, চান্স 50-50 আছে, অ্যান্টি ইনকামেন্সি আছে। ভোটে যেই আসুক, কি চাইবেন আপনারা? আমি চাইবো দেখুন, যত ধরনের ফ্যাসিলিটি আছে সেটা পাচ্ছি, কিন্তু এখন যা মহল দেখছি সে মহল দেখে বোঝা যাচ্ছে কি 50-50 চান্স আছে। বিভিন্ন রকম কথা আমরা জানতে পারছি। আস্তে আস্তে আমরা একটু ভেতর দিকে যাব, কারণ সামনে ভোট এসে গেছে, ভোটের হাওয়া কিন্তু গরম। একদিকে প্রধানমন্ত্রী, কোথাও মুখ্যমন্ত্রী, সবাই ভাষণ দিচ্ছে। অবশ্যই ভোটের হাওয়া গরম, সেটা আমরা সবাই দেখতেই পাচ্ছি সমস্ত জায়গায়, ভোট প্রচার নিয়ে সব জায়গায়। কিন্তু সেরকম যেমন প্রত্যেকবার হয় সেরকম যেমন না হয়, লঙ্কায় যে যায় সেই রাবণ। আমরা সেটা চাইবো না, চাইবো যে মানুষ সঠিক পরিষেবা পাক। শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গের এখন যা অবস্থা, তার তো আমূল পরিবর্তনের প্রয়োজন আছে। নারীদের তো খুবই আমরা শুনতে পাই। এইটা একটা কথা বলা চাই যে নারীদের মানে সুরক্ষিত ব্যবস্থা যাতে করা হয়, এটাই বলার সেরকম না। এখন যা ভোটের যা প্রচার চলছে, একদিকে মুখ্যমন্ত্রী একদিকে প্রধানমন্ত্রী, তবে একটু বদল হওয়া চাই। ভোটের হাওয়া কিন্তু সত্যি গরম। আমরা ট্রেনেও এর আগে যাত্রা করেছি, যাত্রীদের সঙ্গে কথা বলেছি, বাসে যাত্রা করছি, আমরা অটো টোটোতেও আমরা বিভিন্ন স্থানীয় যাত্রীদের সঙ্গে কথা বলেছি। এক কথায়, ভোট আসে ভোট যায়, কেউ দায়িত্বে আসে, কেউ দায়িত্ব থেকে চলে যায়, সরকারে যে আছে সে সরকারের থেকে যায়, অথবা অন্য সরকার আসে। আমরা বেশ কয়েকজন যাত্রীকেই দেখছি যে তারা ইতিমধ্যেই বাসে এসে বসেছেন, তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। দিদি, এই যে সামনে ভোট এসে গেছে, হাওয়া কিন্তু গরম, মানে কি বলবেন আপনারা? একটা কথাই বলবো, পরিবর্তন দরকার। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না। আমার ছেলে মেয়ে আছে, চাকরি দিক। না, চাকরি নেই, চাকরি দিক। লেখাপড়া শিখে ঘরে বসে আছে, মাস্টার ডিগ্রি বিএড করে ঘরে বসে আছে, চাকরি নেই। যুবসাথী পাওয়া যাচ্ছে, লক্ষ্মী ভান্ডার পাওয়া যাচ্ছে। যুবসাথী, লক্ষ্মী ভান্ডার আর ভাতা, ভাতা দিয়ে কি সারাটা জীবন চলবে দাদা? সারাটা জীবন চলবে না। কি বলবেন দিদি আপনি? উনি ঠিকই বলেছেন, ভাতা দিয়ে তার সারা জীবন দাম চলবে না। তাতে ওই 1,500 টাকায় কি হয়? মানে পশ্চিমবঙ্গবাসী হিসাবে বেকার ছেলে মেয়েদের যন্ত্রণাটা কি, সেটা হয়তো যারা পড়াশোনা করেছে তারাই বুঝবে। যারা ভাতা নিচ্ছে বা কন্যাশ্রী যুবশ্রী, তারা কিন্তু এই সমস্যাটা বুঝবে না। তাই আমি মানে এইরকম যেন না হয় যে সরকার পরিবর্তন, সবাই চাই পরিবর্তন, অবশ্যই চাই, এবং সেই হাওয়াটা চারিদিকে শুনতেও পাচ্ছি আমরা। কিন্তু তার জন্য যেন যে সরকার আসবে বা যে এখন যিনি আছেন সেটাও যদি আসে, কিন্তু প্রত্যেকের অন্তত শিক্ষিত ছেলে মেয়েদের চাকরি, অন্তত একটা সুনিশ্চিত চাকরি অবশ্যই চাই। এখন তো স্বাস্থ্যসাথী কার্ড থেকে আরম্ভ করে অনেক কিছুই তো সুবিধা আছে, কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, স্বাস্থ্যসাথী হয়েছে, হ্যাঁ, স্বাস্থ্যসাথী ভর্তি আছে। এখন অবধি ডায়ালিসিস ছাড়া বাকি কোনো কিছুর চার্জ আমার লাগেনি। হ্যাঁ, সবাই পরিবর্তন চাই। আমি শুধু একটাই বলবো, পরিবর্তন করে চোরের জায়গায় ডাকাত না আসে যায়। কারণ একজন যে যাবে, যে আসবে, সে যে মহান কিছু হয়ে যাবে তা তো নয়। তারা তো কেন্দ্রে রয়েছে। সিপিএম এর কথা বলবো না, সে থাকা না থাকা একই ব্যাপার। বাকি যারা আছে
হ্যাঁ চোরকে হাটিয়ে আমরা কেন্দ্রে যে রয়েছে সে তো ডাকাত বসে আছে। কি চাইবেন আপনারা এখানকার নাগরিক? কি হওয়া উচিত? চাকরি হওয়া উচিত না এই বেকার ভাতা বা এই না না, অবশ্যই চাকরি হওয়া উচিত লোকের, এবং পশ্চিমবঙ্গের উন্নতি করা মেন দায়িত্ব হবে যে সরকার আসুক, সে টিএমসি সরকার আসুক, বিজেপি সরকার আসুক, কংগ্রেসের সরকার আসুক, যে সরকার আসুক পশ্চিমবঙ্গ উন্নতি করা উচিত। আর আমি একজন মালদা কালীচকবাসী, তো আমার মালদাকে যেরকমভাবে মেন স্ট্রিম মিডিয়াতে যেরকম বদনামি করা হচ্ছে, আমি তো আসল রহস্য জানি, সেই রকমটা যেন না করা হয়। কারণ মালদা নিয়ে আমরা ভালোবাসি, মালদাকে আমাদের প্রাণের শহর, এবং মালদায় যেরকমভাবে আমাদের একতা আছে সেটা যেন একতা বজায় রাখে, এবং কোনো নেতা যেন সেখানে গিয়ে কোনো ঝামেলা না করে এবং ভালো কিছু উন্নতি করে আমাদের মালদার জন্য, আমি এটাই চাই। একদিকে এসআইআর, একদিকে যুবসাথী, কেউ বলছে লক্ষ্মী ভান্ডার, কেউ বলছে চাকরি দেবো। কি চাইবেন আপনারা? সামনে ভোটে কি ইস্যু হবে আপনাদের? সাধারণ মানুষ কি ডিমান্ড থাকবে সরকারে যেই আসুক না কেন? সরকার যেই আসুক না কেন আমাদের যাতে কর্মসংস্থানটা পাওয়া যায়, এটা হচ্ছে মেন কথা। সবাই যাতে ঠিক মতো করে বাঁচতে পারে, এটা হচ্ছে মেন কথা। আমরা তো আমাদের মতনই আছি, সেটাই হচ্ছে ব্যাপার। আমাদের যাতে উন্নতি হয়, দেশের উন্নতি হয়, এটা হচ্ছে মেন চাহিদা সবারই। ধন্যবাদ। কি বলবেন? ইতিমধ্যেই ভোটের হাওয়া খুব গরম, কি চাইবেন? हम लोग तो टीएमसी जाएंगे। टीएमसी यहाँ बहुत काम भी किए दीदी, तो इसके लिए टीएमसी का आना जरूरी है। ठीक है, और जैसे अभी युवा साथी का भी बहुत अच्छा मतलब निकला है, लक्ष्मी भंडार तो है ही, बहुत साल से चल रहा है वो, तो अच्छा मतलब उनका रिजल्ट अच्छा है दीदी का। और दीदी के अलावा कोई चाहेगा भी नहीं बंगाल में, हम लोग कोई सकेगा भी नहीं। আমরা ইতিমধ্যেই কয়েকজনকে পেয়েছি। সামনে ভোটের হাওয়া খুব গরম, কি বলবেন? কি চাইবেন আপনারা? क्या चाहिए क्या चाहिएगा? माने सामने आप लोग तो युवा है, अभी लोग तो फैसला करते हैं कि क्या डिमांड होगा सरकार? युवा साथी नहीं मिलना चाहिए। एक्चुअली क्यों नहीं मिलना चाहिए? बिकॉज ये एज स्टूडेंट लोग को वो अनएम्प्लॉयड फील कराता है, तो ये स्टूडेंट लोग को डिमोटिवेट करता है कि हाँ हमको ऐसे ही बैठे बैठे पैसे मिल रहे हैं, तो हम लोग को तो काम करने की ज़रूरत ही नहीं है, तो काम तो करना चाहिए ना। तो इस वजह से वो चीज़ नहीं मिलना चाहिए। हाँ स्टूडेंट को हेल्प करना चाहिए, मतलब एज स्टूडेंट को जितना हेल्प चाहिए एम्प्लॉयड होने में, उस चीज़ में हेल्प करना चाहिए, बट पैसे दे के हेल्प करना वो ठीक नहीं है। थैंक यू। क्या बोलिएगा आप? सामने युवा साथी लक्ष्मी भंडार मिल रहा है, आप लोग स्टूडेंट है, क्या डिमांड होगा आप लोग का सरकार में कोई भी आए? बस यही कि करियर में इंसान को ज़्यादा सपोर्ट मिलना चाहिए, बेमतलब का पैसा देके तो कोई फ़ायदा ही नहीं है। ज़्यादा जिसमें सपोर्ट चाहिए उसमें सपोर्ट मिले तो ज़्यादा बेटर रहेगा। অর্থাৎ দেখাই গেল বাসে যে যাত্রীরা রয়েছে তারা কিন্তু কেউ বলছে চাকরি চাই, কেউ বলছে যুবসাথী লক্ষ্মী ভান্ডার অনেকটা সাহায্য করছে, কেউ বলছে যে তৃণমূল সরকার থাকলেই ভালো, আবার কেউ বলছে মালদাতে যে ঘটনাটা ঘটছে সেখানে রাজনৈতিক রং দিয়ে মালদাকে বদনাম করা হচ্ছে। অর্থাৎ মালদার প্যাসেঞ্জারও আমরা পেয়েছি আসানসোলের এই বাসে। অর্থাৎ বিভিন্ন জায়গার মানে রাজ্যের বিভিন্ন জায়গার যাত্রীরা রয়েছে আসানসোল কল্যাণী এই বাসে, যে বাসটা দুর্গাপুর বর্ধমান দিয়ে যাচ্ছে। আমরা চলতি হাওয়া সম্বন্ধে এইখানকার যে যাত্রীরা রয়েছে সেটা নিলাম। জি 24 ঘন্টাতে আমরা আবার কোনো না কোনো প্ল্যাটফর্মে কোনো না কোনো জায়গায় আবার এই চলতি হাওয়া করার জন্য নিশ্চয়ই আমরা থাকবো। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।